শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না? এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। শাপলা কলি তারা দিতে পেরেছেন মানে শাপলাও দেওয়া সম্ভব। আমাদের একটা গল্প আছে, হজবরল, ছোট গল্প। বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা, রাজনৈতিক অবস্থা বোঝার জন্য হজবরল বা সুকুমারের অন্যান্য গল্প খুবই ইম্পর্টেন্ট। তো এখানে শ্রী কাকেশ্বর কুচকুচে এই ক্যারেক্টারের কাছে একজন জানতে চায় যে কোনো একজনের অ্যাড্রেস কোথায়। তো প্রথমে সে বলে যে যদি দেখতে হয় দাদা কোথায় আছে, প্রথমে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপরে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপরে দেখতে হবে দাদা যদি থাকে তাহলে এরপরে কোথায় যাবেন। এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্র আসলে বড় বড় রাজনৈতিক দল খুঁজে বেড়াচ্ছে যে গণতন্ত্র কোথায় থাকতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমরা যে ঐকমত্য কমিশনে যেই বিষয়গুলোতে আমরা আলাপ আলোচনা করলাম এবং নানান বিষয়ে যে নোট অফ ডিসেন্টকে সবচেয়ে বেশি প্রমিনেন্ট জায়গায় এখন টার্ম হিসেবে ছুড়ে দেওয়া হলো, নোট অফ ডিসেন্ট আসলে কোন কোন জায়গায় বিএনপি দিয়েছে এগুলো আমরা আলাপ করছি কিনা। দেখেন, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে একটা বড় বড় তিনটা বিষয় কিন্তু আমরা দেখেছি, যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এই বিষয়ে আমরা দেখেছি, নারীদের যে অংশগ্রহণ সেটা কিভাবে হবে এবং মনোনয়ন কিভাবে হবে দলগুলোর মধ্যে সেটা পার্সেন্টেজে তাদেরকে দ্বিমত করতে দেখেছি, এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশের নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটাকে পিছিয়ে দেওয়া এবং তাদের যে অস্ত্র এবং অর্থ নির্ভর রাজনীতি সেটা কি তারা পরিচালনা করবেন, এভাবেই এটার একটা প্রতিজ্ঞা কিন্তু তারা করলেন। একইভাবে তত্ত্বাবধায়ক সরকারকে একটা বাছাই কমিটি, একটা গ্রহণযোগ্য বাছাই কমিটির মধ্য দিয়ে করা হবে এই ব্যাপারেও তারা দ্বিমত পোষণ করলেন। অন্যদিকে আমরা দেখলাম উচ্চকক্ষে পিআর এর জায়গায় তারা নিজেদের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। এখন উচ্চকক্ষে এখন আসেন যে উচ্চকক্ষে কি কি হবে। সেই জায়গায় উচ্চকক্ষে আসার কথা আমরা কিন্তু এটা বলেছিলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি আছে এগুলো দ্বিকক্ষে আলাপ হতে হবে। এখন দ্বিকক্ষে যদি পিআর থাকে তাহলে তারা যে ধরনের চুক্তি করতে চান সেই চুক্তিগুলো নালিফাই হয়ে যেতে পারে এবং সেগুলো মানুষের কাছে উচ্চকক্ষের পিআর হওয়ার কারণেই বিরোধী দলে যারা সিলেক্টেড হবে, ইলেক্টেড হবেন, তারা কিন্তু এটা বাইরে এসে বলে দেবেন এবং জনগণকে জানিয়ে দেবেন, তারা গোপনে এগুলো করতে পারবেন না।